रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पंचभक्त्रं त्रिनेत्रम्। स्वामी अच्युतानंद रचित দ্বাদশ জ্যোতির্লিঙ্গ গ্রন্থ থেকে পাঠ করছি। শ্রী শৈলাধিপতি মল্লিকার্জুন, আগের দিন কিছু অংশ পাঠ হয়েছে, পরবর্তী অংশ থেকে পাঠ করছি। নন্দী মণ্ডপের সংলগ্ন বীর শিবের মণ্ডপের দুটি স্তম্ভে 1378 খ্রিস্টাব্দে নির্মিত খোদিত আছে, রেড্ডি রাজা এই মণ্ডপটি উৎসর্গ করলেন তাঁদের উদ্দেশ্যে, যারা এখানে মাথা ও জিভ কেটে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এতেই বোঝা যায় সেই সময় এখানে নরবলি প্রচলিত ছিল। এই বংশের এক রাজা পাতাল গঙ্গায় নামার সিঁড়ি তৈরি করেন। তিনিই গর্ভমন্দিরের চূড়া সোনা দিয়ে বাঁধিয়ে দেন, এমনকি মন্দিরে ওঠার সিঁড়িও বাঁধিয়ে দেন। বিখ্যাত বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় 1438 খ্রিস্টাব্দে এখানে এসে মন্দিরে প্রবেশের প্রধান রাস্তার দুপাশে সুন্দর মণ্ডপ তৈরি করেন। এখনও সেই মণ্ডপগুলি আছে। মূল মন্দিরেরও কিছু সংযোজন করেন তিনি। এছাড়াও সোনার তৈরি নন্দী ও ভৃঙ্গির মূর্তি, সোনার সিংহা, রূপার তৈরি মল্লিকার্জুনের বেদী লিঙ্গের উত্তর দিকে প্রতিষ্ঠা করেন। মন্দিরের অন্য পাশে পাথরের একটি মণ্ডপে রাজা কৃষ্ণদেব রায়ের মূর্তিও ওই সময়ের। এই সময় এখানকার বীর শিব ভক্তরা অত্যন্ত উগ্র প্রকৃতির ছিলেন। নানা তান্ত্রিক ক্রিয়াকলাপও তখন প্রচলিত ছিল। বিজয়নগরের পতনের পর 1565 খ্রিস্টাব্দে মুসলমান আমলে এই তীর্থ কিছুটা হীন দশা প্রাপ্ত হয়। তারপর একেবারে 1674 খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজী এই তীর্থ পরিদর্শনে আসেন এবং মল্লিকার্জুন স্বামী ও ভ্রমরাম্বা দেবীর পূজা চালু করার ব্যবস্থা করেন। মন্দিরের প্রধান প্রাচীরের উত্তরের দ্বারটি তিনিই তৈরি করে দেন। রোহিলাদের আক্রমণের সময় মারাঠা বীররা তাদের পরাজিত করেন। সবশেষে 1800 খ্রিস্টাব্দে ইংরেজ আমলের শুরুতে হায়দ্রাবাদের নিজাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কুর্নুল জেলা তুলে দিলে মেজর মনরো এই মন্দির ও তীর্থের ভার এখানকার বিখ্যাত শৈব মঠ পুষ্পগিরি মঠের হাতে তুলে দেন। আজ পর্যন্ত এই মল্লিকার্জুন মহাদেব ও দেবী ভ্রমরাম্বার সেবা ব্যবস্থা পরিচালনা চলে আসছে ওই পুষ্পগিরি মঠের সাহায্যে। মূল পূজাদি পুষ্পগিরি মঠাধীশের হাতে থাকলেও মন্দির ও অন্যান্য আয় ব্যয় দেখাশোনার ভার বর্তমানে সরকারি পরিচালনায় একটি ট্রাস্টি বোর্ডের হাতে আছে। কারণ মঠের হাতে থাকাকালীন প্রণামী বাবদ প্রাপ্ত অর্থাদির হিসাব ঠিকমতো রাখা হতো না এবং মন্দিরাদিও রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও দারুণ অব্যবস্থা ছিল। সেজন্য 1949 খ্রিস্টাব্দ থেকেই সরকারি পরিচালনায় আনা হয়েছে এবং সেগুলি সুষ্ঠুভাবেই চলছে। এই কথা শুনতে শুনতে পাহাড় জঙ্গল ভেদ করে বাস ক্রমশ নিচের দিকে নামতে নামতে কৃষ্ণা নদীর বুকে ব্রিজ পার হয়ে গেল। রাস্তার দুধারে নতুন বসতি তৈরি হচ্ছে। নতুন জলবিদ্যুৎ প্রকল্পের জন্য
চারিদিকে যন্ত্রপাতির হুড়াহুড় ছড়াছড়ি, লোকজনের চলাচল। তার মধ্য দিয়ে আমরা গাড়িতে করে নিচে নামতে নামতে বুঝতে পারছিলাম কি গভীর পাহাড়ি খাদ বেয়ে আমরা নামছি। এখানে প্রায় 1000 ফুট নিচ দিয়ে কৃষ্ণা নদী বয়ে যাচ্ছে। ক্রমে আবার পাহাড়ের গা বেয়ে ঘুরতে ঘুরতে আমাদের বাস ওপরে উঠে শ্রী শৈল তীর্থে পৌঁছালো। সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা। এখানে পৌঁছে চারদিকের বিরাট চওড়া রাস্তা, মঠ মন্দির দেখে বুঝলাম ঐতিহাসিক আমলের রাজাদের কীর্তি যুগে যুগে এই পাহাড়ি উপত্যকাকে কিভাবে সৃষ্টি করেছে তিলে তিলে। 5.5 ঘন্টার দীর্ঘ বাসযাত্রার ক্লান্তি নিয়ে শ্রী শৈল তীর্থে পৌঁছে কিন্তু আমার মনে নতুন করে উৎসাহের জোয়ার এলো। দীর্ঘদিনের তীর্থ দর্শন বাসনা এবার পূর্ণ হবে। বহুবার শুনে এসেছি, কাশ্যং তু মরণাৎ মুক্তি স্মরণাৎ অরুণাচলে দর্শনাদেব শ্রীশৈলে পুনর্জন্ম ন বিদ্যতে। কাশীতে মরলেই মুক্তি, অরুণাচল স্মরণে মুক্তি এবং শ্রীশৈল দর্শনে মুক্তি। আপাতত মুক্তির কথা ভুলে এ জন্মের দীর্ঘ সঞ্চিত বাসনা পূর্ণ হওয়ার আনন্দে আমি পথের ক্লান্তি ভুলে ধুলো পায়ে মন্দির দর্শনে রওনা হলাম। আমার সঙ্গী শুধু একবার 1 কাপ চা খাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়ে আমাদের ঝোলা দুটি তার পরিচিত একটি দোকানে রেখে আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। বাসস্ট্যান্ড ছাড়িয়ে একটু যেতেই দুধারে বহু দোকানপাট, কিন্তু তার পিছনেই পাহাড়। আরও একটু এগিয়ে হাজির হলাম একটা বিরাট চওড়া রাস্তার মুখে। সামনেই বিশাল গোপুর মাকৃতি তোরণ, তাতে বহু দেবদেবীর মূর্তি খোদাই করা। তোরণের নিচ দিয়ে প্রধান সড়ক, যেটি মন্দিরের দিকে গিয়েছে। এই পথ দিয়ে দেবতাদের রথযাত্রা হয়। নানা উৎসবে উৎসব বিগ্রহরা শোভাযাত্রা করে রাস্তায় নামেন। এই যাত্রা ভক্তেরা যাতে ভালোভাবে দর্শন করতে পারেন সেজন্য রাস্তাটি বেশ প্রশস্ত করে নির্মাণ করা হয়েছে। রাস্তার দুধারে একই মাপের সারি সারি একতলা বাড়ি, মাঝে মাঝে নানান মঠ। এর মধ্যে আচার্য শঙ্করপন্থী শৃঙ্গেরি মঠের শাখাটি খুব সুন্দর ও বিরাট মূর্তি দিয়ে সাজানো। শুনলাম এই রাস্তা ও দুপাশের সব বাড়ি এবং প্রধান গোপুরমে সবই পূর্বে সোনা। এইসব প্রাচীন রাজাদের, এগুলি প্রধানত বিজয়নগর রাজাদের আমলে তৈরি। বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে আবার একটা তোরণের সামনে এসে দাঁড়ালাম। এটি প্রায় 2 তলার সমান উঁচু। নকশা করা কাঠের বিশাল দরজার দুপাশে পুলিশ ও মন্দিরের রক্ষীরা পাহারা দিচ্ছে। ভিড় সামলাবার জন্য কিছুক্ষণ বাদে বাদে লোক ছাড়ছে। এই তোরণে ঢোকার আগেই বাঁদিকে জুতো রাখার জায়গা। আমরা দরজা দিয়ে ভিতরে এসে কিছুটা সিঁড়ি ভেঙে মূল মন্দির চত্বরে হাজির হলাম। এই মন্দির ধূসর বর্ণের পাথরে তৈরি, 4টি ভাগে বিভক্ত। আমরা প্রথমে নন্দী মণ্ডপের বিশাল ধাতুময় নন্দীকে প্রণাম করে একটি মণ্ডপ পার হয়ে এলাম। শুনলাম এর নাম বীর শিরোমণ্ডপ। এখানে 4টি সারিতে 4টি করে পাথরের নকশা করা স্তম্ভের ওপর মণ্ডপটি দাঁড়িয়ে আছে। একটি লিপিতে লেখা আছে এটি 1378 খ্রিস্টাব্দে অনভেমা রেড্ডি নামে এক রাজা তৈরি করেন। এর মাঝের 4টি স্তম্ভের মাঝখানে বলিপীঠ দেখা যায়। লিপিতে আছে সে সময় ও পরবর্তীকালেও এখানে বহু কৌঙ্গবীর শৈব ভক্ত এসে স্বেচ্ছায় তাদের মাথা ও জিভ কেটে উৎসর্গ করতেন, যাতে দেহান্তে তারা শিব সারূপ্য লাভ করতে পারেন। এই মণ্ডপ পার হয়ে আমরা এলাম মুখমণ্ডপ বা নাট মণ্ডপে। এটি বেশ বড়। এখানেও
4 সারিতে 4টি করে পাথরের অলঙ্কৃত স্তম্ভের ওপর মণ্ডপটি দাঁড়িয়ে আছে। এই মণ্ডপে 3 দিকে 3টি দ্বার আছে। এখানে শিলালিপি থেকে জানা যায় এই মণ্ডপটি বিজয়নগরের রাজা দ্বিতীয় হরিহরদেব 1405 খ্রিস্টাব্দে তৈরি করেন। এরপরে নাটমণ্ডপ ও গর্ভমন্দিরের মাঝে সামান্য একটু অন্তরাল, তাতে কোনো দরজা নেই। এর সামনে পূর্বদ্বারী গর্ভমন্দির। রূপোর ছোট্ট দরজার দুপাশে নন্দী ভৃঙ্গের দারোয়ান বেশের মূর্তি। রূপোর চৌকাঠের মাথায় পূর্ণ ঘট ও তার উপর একটি দেবী মূর্তি পদ্মকোরক হাতে নিয়ে দণ্ডায়মান। দরজার বাম দিকে ছোট একটি ঘরে গণপতির মূর্তি। আমরা দরজায় মাথা ঠেকিয়ে ছোট গর্ভমন্দিরে প্রবেশ করলাম। গর্ভমন্দিরের অভ্যন্তর 100 বর্গফুট মাপের। মাঝখানে রূপোর রেলিংয়ে ঘেরা 25 সেন্টিমিটার উঁচু ছোট্ট জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন। গৌরীপট্টটি একটু নতুন আকৃতির, ঠিক গোলাকার নয়। লিঙ্গকে চতুষ্কোণাকারে বেষ্টন করে উত্তর দিকে লম্বালম্বিভাবে 2টি ধারায় বেরিয়ে গিয়েছে। লিঙ্গের পিছনে রূপোর আস্তরণে পর্বতের ছবি খোদাই করা। এখন শিবলিঙ্গের ওপরের সব পুষ্প ও বিল্লপত্রের শয্যা সরিয়ে ফেলা হয়েছে। দুপুরের ভোগের আগে এখন স্নানের প্রস্তুতি হচ্ছে। আমরা সোজা গিয়ে লিঙ্গের পূর্বধারে বসে পড়লাম। আমাদের বাঁদিকে অর্থাৎ দেবতার দক্ষিণে একটি আসনে বসে পূজারী সমস্ত পরিষ্কার করছিলেন। দেবাদিদেবকে স্পর্শ করা যায় কি না তাকে জিজ্ঞেস করতেই তিনি আমায় সম্মতি দিলেন। আমার সঙ্গে একটি শিশিতে গঙ্গা জল ছিল, তাই দিয়েই শিব স্নান পঞ্চমন্ত্রে জ্যোতির্লিঙ্গকে স্নান করিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রণাম করতেই পূজারী বললেন, শির লাগা দো। মাথা দিয়ে স্পর্শ করার অনুমতি সর্বত্র থাকে না। এখানে অযাচিতভাবে এই সুযোগ পেয়ে শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। শ্রীশৈল শৃঙ্গে বিবুধাভিসঙ্গে তুলাদ্রিতুঙ্গেপি মুদা বসন্তম তমর্জুনং মল্লিকা পূর্বমেকং নমামি সংসার সমুদ্র সেতুম। আচার্য শঙ্করকৃত এই প্রণাম মন্ত্র পাঠ করে সামান্য কিছুক্ষণ জপ করে উঠে এলাম। ফিরে এলাম মন্দিরের বাইরে। দেখি প্রধান তোরণের সামনে আমাদের জন্য অপেক্ষা করছেন স্থানীয় ভক্ত ব্রহ্মানন্দ রেড্ডি। হায়দ্রাবাদ মঠ থেকে তাকে ফোন করে জানানো হয়েছে আমার এখানে আসার জন্য। এখানকার সব কিছু দর্শন ও থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে। তিনি সেই মতো এখানকার চেট্টিয়ার চৌল্ট্রিতে আমাদের থাকার জন্য ঘর ঠিক করে এসেছেন। যাই হোক, প্রথমেই মন্দিরের রাস্তা পার হয়ে বাজার অঞ্চলে গিয়ে একটা পরিষ্কার হোটেলে দুপুরের খাওয়া সেরে নেওয়া হলো। দক্ষিণী রান্না রসম সম্বর দিয়ে ভাত, টক দই ও পাঁপড় খেয়ে উঠে এলাম। রসমে প্রচণ্ড ঝাল, তাই দই কিছুটা খেয়ে নিলাম। সেটা আবার প্রচণ্ড টক। তেলেগু তামিলদের এই টক ঝাল খুব প্রিয়। গেস্ট হাউস কাছেই, প্রায় নতুন দোতলা বাড়ি। আমাদের জন্য একটু 2 শয্যার ঘর ঠিক করাই ছিল। বিছানাও বেশ পরিষ্কার। আমি স্নান করেই বেরিয়েছিলাম, তাই হাতে পায়ে সামান্য জল দিয়ে এসে শুয়ে পড়লাম। ব্রহ্মানন্দ বাবুর সঙ্গে কথা হলো। তিনি বিকাল 3টার সময় গাড়ি নিয়ে আসবেন। তখন আবার মূল মন্দির এলাকা ও স্থানীয় অন্য সব দর্শনীয় স্থানে যাওয়া হবে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আজ এই পর্যন্ত। পরের দিন পরবর্তী অংশ পাঠ হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।